আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে আজকে মিনারুল ভাই বাড়িতে আসন করছে, যে আসনে কি বলে মিনারুল ভাই, দেখা যাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজ দেখেন বা ফলো করেন, সবার প্রতি আন্তরিক সালাম দিয়ে আজকে আমি একজন বিপদগ্রস্ত মানুষের সমস্যাটা দেখার জন্য আজকে আমি আসনটা করছি। আপনারা যেখানে থাকেন অবশ্যই সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা আজকে যে রোগীটার জন্য তদবির করতেছি, এই রোগীটা যেন আল্লাহ তাআলা অবশ্যই তাকে সুস্থতা দান করেন এবং আল্লাহ তাআলার রহমত ওনার উপর যেন নাজিল হয় এবং সংসারের দিক দিয়ে আয় বরকত, তার জীবনে চলাফেরার দিক দিয়ে, সব দিক দিয়ে সকল প্রকারে আল্লাহ তাআলা যেন ওনার শান্তি জ্ঞাপন করেন। তো যাই হোক ভাই, আপনারা সবাই ক্ষমা করবেন, কারণ যে ভাইয়ের বিষয়টা আমরা তুলে ধরছি, আপনারা জানেন যে মানিগণ্য সবাই সমাজের লোক আছে, সবারটা কিন্তু ক্যামেরার মধ্যে দেওয়া যায় না, সবারটা ভিডিওর মধ্যেও করা যায় না। তো আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বড় ভাই উপস্থিত আছেন, ইনশাল্লাহ সাইড থেকে উনি দেখতেছেন, কথা বলতেছেন, তো ওনার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি এখন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ মোল্লার উপরে হাজির করার চেষ্টা করব এবং ক্যামেরা করতেছেন আমার উস্তাদ সাদু, ওনার জন্য দোয়া করবেন এবং আমার আসাদ ভাই উনিও কিন্তু উপস্থিত আছেন। তো যাই হোক, একটা আসন আমি ওনার দিয়ে করব, আর একটা পরবর্তীটা হয়তো আসাদ ভাইকে দিয়ে চেষ্টা করব। ওকে, কি অবস্থা ভাই? নাম কর। মোহাম্মদ মুমতাজ মোল্লা। সর্বপ্রথমে আসনে যদি আসেন তাহলে আসনে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, কেমন আছেন? ভালো আছেন? তো আপনাকে অসময় কেন ডাকছি আপনি কি জানেন? আমি কেমনে জানবো? হুম, কেমনে জানবো? জানেন না? তাহলে আপনাকে ডাকছি, আপনি দেখেন আমি আসনে একজন ব্যক্তির নাম রাখছি, আসনে নাম রাখছি, ওনার নামটা আপনি একটু চেক করেন। ওনার আয়াল বৃত্তান্ত, ওনার শারীরিক কোন সমস্যা আছে, ওনার পারিবারিক কী সমস্যা, ওনার পর কী ঘটতেছে, কী জন্য ওনার কী সমস্যা আছে, যে সমস্যাটা থাকে সেটা জানার জন্য আমি আপনার সমপন্ন হয়েছি। হাসতেছেন কেন? হাসতেছেন কেন? এই জন্যই হেসেছি, উনি তো খুব ভালো ভাগ্যবান লোক। তাই নাকি? জি। খুব ভালো ভাগ্যবান। ওনার কি সমস্যা? সমস্যা হয়েছে তার পারিবারিক সমস্যা অনেক। পারিবারিক অনেক সমস্যা? কি সমস্যা একটু যদি বলেন। ওদের ঘরে বাড়ি মিল নাই। তাই নাকি?
ওনাদের তো অনেক বয়স হয়ে গেছে, ওনাদের ঘরে ঘরে মিল নেই কেন? তদ্রূপ একসঙ্গে কেউ থাকতে পারে না। ওনার স্ত্রী তাকে দেখতে পারে না, সত্য বলতেছে? এমনকি ছেলে মেয়েও। তাই নাকি? হুম, তো ওনার স্ত্রী কোথায় এখন? বাসায়। ওনার স্ত্রী দেখতে পারে না? হুম হুম, উনি তো বলতেছে দেখতে পারে। মিথ্যা হবে না কথা। তো যাই হোক, ঠিক আছে, তাহলে ওনার দুইজনের মধ্যে কোনো মিলজুল নাই। হুম হুম, হ্যাঁ, মেল নেই। আপনি ভালো করে চেক করেন হুম। ওনার যে বাড়িটা, ওনার বাসার কোনো সমস্যা আছে নাকি? মানে হাসি দিছি না। হুম। আর উনি যে ভাগ্যবান বললেন, ওনার কি ভাগ্যবান একটু বলেন তো দেখি। হুম হুম, ওনার তো কষ্টের দিন কাটতেছে। হুম হুম। না, মনের দিকে কষ্ট, হুম, মনের দিক থেকে কষ্ট পায়। তাই না? কিন্তু ওনার যে ধনরত্ন গুপ্তধন যে আছে, ওনায় পাবে সেটা, হুম? ওনায় পাবে। ওনার আছে, আছে ওনার গুপ্তধন আছে। আছে ওনার গুপ্তধন থাকলে এই পরিবেশে বেড়ায়। আছে। উনি তো যে পাগল রূপে দেখা যাচ্ছে। ওনার যদি এত ধন সম্পদ থাকতো, ওনার বউ ওনার দেখতে পারবে না কেন? ওনার হাতে নেই, হ্যাঁ, ওনার হাতে নেই। গুপ্তধন কারা পাহারা দিচ্ছে? ওখানে অনেক রসিকজন আছে, কয়টা? তারা পাহারা দেয়। কয়জন আছে? 5 জন। 5 জন কি? তারা জিন 5 জন জিন পাহারা দিচ্ছে। পাহারা দিচ্ছে। তো ওইগুলি ওনাকে দিবে না? দিবে। কতদিনে দিবে? ওনার কিছু করণী করতে হবে। কি করণীয় করতে হবে? চেষ্টার ফলে তো উনি অনেক তপস্যার পরে 3-3টে আসন করতে হবে। 3টা আসন। হ্যাঁ, উনি কি আসন করতে পারবে? উনি পারবে না। পারবে না। তো উনি যদি না পারে তাহলে কিভাবে কি করবে? হয়তো আপনার মতো এরকম কেউ থাকলে তাদেরকে দিয়ে ওনার আসন করাতে হবে। অনেক কিছু পরাভোগ আছে, আরো কিছু খরচ খান্তিও হবে, সেটা ভয় করলে পিছায় গেলে হবে না। তাই নাকি? হ্যাঁ, এমন ধনরত্ন আছে তার কাছে, হ্যাঁ। সেটা বর্তমানে ওনার যে জায়গা সম্পদ হ্যাঁ। পুরাটা দিলেও সেটার সমকক্ষ কখনো হবে না। এটা কি আপনি সত্য বলতেছেন? হ্যাঁ, হ্যাঁ, সত্য কথাই বল। আপনার সামনে কিন্তু আসন করা আছে। হ্যাঁ, আসনে থেকে আমি বলছি। হ্যাঁ, আসনে থেকে সত্য কথা বলবেন, কারোর মিথ্যা কথা বলবেন না। তো আপনি ওনার শরীরের মধ্যে, হ্যাঁ, হুম, কি কি জিনিস খাওয়ানো আছে একটু বলেন তো। ওনার শরীরের দিক দিয়ে যে এত অশান্তি পোয়াচ্ছে, ওনার কি কি সমস্যা, মানে কি কি জিনিস খাওয়ানো আছে একটু বলেন দয়া করে। একটু চেক করেন, উনি কিন্তু উপস্থিত আছেন আমাদের আসনে। আঙুলের রক্ত দিয়ে কিছু গাছগাছালি খাওয়ানো আছে। রক্ত দিয়ে? হুম, এটা কি খুব দূষিত খারাপ রক্ত? দূষিত। আর বদমাকি কি খাইছে? অনেক মিষ্টি খাওয়াইছে। মিষ্টি? হুম, ওনার সেটা দিয়ে গাছগাছালি খাওয়াইছে। ওনার শারীরিক দিক দিয়ে এখন সুস্থতা না অসুস্থতা? কখনো সে শান্তি পায় না, অশান্তি বেশি বিরাজ করে। তার পিছন লেগে আছে এই গুপ্তধন, যতদিন তার হাতে না আসবে এতদিন এই অশান্তি তার যাবে না। শুধু গুপ্ত ধনটাই তার হাতে আসলে এগুলি মিটমাট হয়ে যাবে না? যারা ক্ষতি করতে, যারা খাওয়াইছে, যারা এই যে রক্ত খাওয়াইছে, যারা জিনিসপাতি খাওয়াচ্ছে, তারা কোথায়? এটা কি আপনি বুঝলেন না? মানে তারা কি তার পিছন থেকে এইগুলো পাইলে কিছু সরে যাবে? তারা জিন না কোনো মানুষ? মানুষ দ্বারা করা হয়েছে জিন দিয়ে। তাই নাকি? হ্যাঁ,
আচ্ছা, আমি একটা গোপনভাবে একটা জিনিস জানতে চাবো। বলেন। আপনি যেটা বলছেন যে ওনার ওয়াইফ, হুম, ওনার বউ যে ওনার সাথে থাকে না, এটা আপনি দেখলেন, হ্যাঁ? হুম। তো ওনার বউ কি কোনো কবিরাজ তান্ত্রিক দ্বারা ওনার কোনো ক্ষতি করতেছে? কবিরাজ তান্ত্রিক অনেক ধরেছে, তাই নাকি? অনেক। তাও কতজন? ধরেন এ যাবৎ 5 জনের কাছে গেছে, 6 জনের সাথে আলাপ হচ্ছে। সেটা কি ওনার স্বামী জানে? সম্ভবত জানে না, গোপন। গোপনে যায়? হুম। তো ওনার ক্ষতি করে লাভ কি? ওনারা এই গুপ্তধন চায় না। চায় না? এনাদের বাপদাদার 35 গুপ্তধন, সেটা এনাকে ছাড়া কোথাও যেতে চায় না। মানে গুপ্তধন এনার কাছে থাকতে চায়, হুম, কিন্তু ওনার পরিবারের দিক থেকে ওনারা চায় না। চায় না। আচ্ছা, আর এই 5টা জিন কিভাবে ওদের সাথে সেট আছে? সর্বক্ষণ বাড়ি পাহারায়, যেমন বডিগার্ড হিসাবে রাখছে, তান্ত্রিক লোকে কাজ করেছে। তাই এই নাকি? তান্ত্রিক দ্বারা তাদের দোকানে বসীভূত করা হয়েছে। সত্যি বলতেছে ভাই? তো আর কিছু আপনি জানার আছে আপনার? হ্যাঁ, আচ্ছা, ওনার যে এইগুলি খাওয়াইছে, এই যে রক্ত থেকে গাছগাছলা ইডা সিডা খাওয়াইছে, এই সমস্ত রোগ থেকে ওনার কিন্তু ডায়াবেটিস হয়ে গেছে। তো ওনার হাত পা জ্বালা পোড়া করে। তো এই দিক থেকে উনি এই সমস্ত রোগ থেকে, অশান্তি থেকে কি কি ব্যবহার করলে উনি মুক্তি পাবেন বা আল্লাহ তাআলা তাকে মাফ করবেন? একটু বলেন। আপনি হাসবেন না, উনি অসুস্থ ব্যক্তির কথা আমি বলতেছি, আপনি হাসলে তো হবে না। বলেন। না, আমি হাসি নাই। তো বলেন। ওনার ঔষধ পানি খেতে হবে। কতদিন? নিম্নত 3 মাস। নিম্নত 3 মাস ওষুধ পানি খেতে হবে। হুম, ওষুধ পানি খাইলে পারে ইনশাল্লাহ উনি সুস্থ হতে পারেন। হবে, শিওর। আর এই ওনার যে 3টা আসন কতদিন পর পর করলে উনি সেই আসনটার দিকে বা যাইতে পারবে, বা তার যে বিষয়টা সে পাবে কতদিন পর পর? 3 মাসে 3টা আসন হবে। 3 মাসে 3টা আসন। হুম। এরা কি অমাবস্যার পূর্ণিমার দিন না সংক্রান্তির দিন? কোন দিন? একটা পূর্ণিমায়, একটা সংক্রান্তি, একটা অমাবস্যায়। একটা অমাবস্যায়, একটা পূর্ণিমায়, আর একটা সংক্রান্তি। এতে খুব মোটামুটি জরিমানা আছে। আর একটা বিষয় জানতে পারেন, কোনটা বলেন? মনে হয় তো রাগান্বিত হয়ে যায় এইগুলোর কারণে। কারা রাগান্বিত হয়েছে? জিনেরা? না, কে? মালিকের কথা বলতেছেন, সে মালিক। হ্যাঁ। উনি কিন্তু আমার এখানে উপস্থিত আছে। উনি কোন কোন বিষয় নিয়ে রাগান্বিত হন বলেন? ফ্যামিলির কতগুলো কাজ তার অর্ডারের বাইরে চলে যায়, এ সময় রকম ঘটে যায়। হ্যাঁ, এটা বাস্তবতা কথা। এটা দুনিয়াতে যারই ফ্যামিলি কথাবার্তা শুনবে না, তার তো রাগান্বিত হওয়ার কথাই। তো এটা তো রাগের মধ্যে পড়ে না, কারণ একটা ফ্যামিলি ঠিক রাখতে একটা মানুষ কিছু উচ্চবাচ্চাও বলতে পারে, আবার শাসনও করতে পারে, ভালোবাসাও সেই দিতেও পারে। আর কিছু বুদ্ধিও করে থাকে অনেক সময়, সেটা সাবধান হয়ে যেতে পারে। আউট বুদ্ধি মানে কি? উনি কি বিবাহ বন্ধন আবার করতে চায়? এরকমও না। তো আবার ধরেন তাই, যে কোনো একটা অন্যায় করে ফেললে ভুল হবে তার, এগুলো করা যাবে না। আচ্ছা 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 ভাই বলতেছে
যে উনি এরকম কিছু করতে চায় আউট বুদ্ধি, মানে পরবর্তী হয়তো যে বিয়ে বা এটা সেটার থেকে বিরত থাকতে হচ্ছে, এরকম কি মন্তব্য হয়? উনি বলবে আর কিছু বলবে নাকি বিদায় করে দিবে? আপনার শোনা হয়েছে সবকিছু? আচ্ছা, তাহলে আপনি একটু চুপ করে বাইরে ওই যে ওই বেচারা দিলে পরে এখানে থেকে 2-4টি কথা ওনার বিষয় শুনুন। হ্যাঁ, ক্যামেরা আমার দিকে থাকবে, আপনি একটু সালাম দিয়ে যান। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। লোক করি খালি একটু তোর বাইক তো বাইক এইখান দিয়ে একটু সালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থাক থাক না আসেন। হ্যাঁ সালাম আপনার কাগজটা আমার কাছে। বসেন, আপনি উপরে বসেন। উপরে বললি না না সমস্যা নেই। এদিক সরিয়া সেদিকে হয় বসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি এই মুহূর্তে আপনাকে আসনে উপস্থিত রাখা অবস্থায় আমি আর একটা নাম আসনে রাখছি ইনশাল্লাহ। আপনি এই নামটা একটু চেক করেন। এনার কোনো সমস্যা আছে? যে নামটা চেক করলেন উনি মুরব্বী মানুষ, আমাদের সামনে উপস্থিত আছে ইনশাল্লাহ। উনিও আমাদের ক্যামেরার বাইরে আছে। হ্যাঁ, ক্যামেরা কাকা সমস্যা নেই, উনি ক্যামেরার বাইরে আছে। তো ওনার কোনো ফ্যামিলিগতভাবে ওনার কোনো সমস্যা আছে কিনা একটু বলেন তো। ওনার মনটা তো খুব ভালো রে। তাই নাকি? হ্যাঁ, ওনার মন খুব ভালো। ভালো, আচ্ছা, সহজ সরল মনের মানুষ একদম। তাই নাকি? তো উনি তাহলে সাংসারিক দিক দিয়ে অনেক কষ্ট, অনেক জ্বালাতাপ বা অনেক সমস্যা ঘটে, কি জন্য ঘটে, কি সমস্যা আছে ওনার? উপসর্গ অনেক কিছু করে থুয়েছে। উপসর্গ এটা করে থুয়েছে মানে ওটা কি কোনো মানুষে করছে? মানুষে করেছে, মানুষ দিয়ে এই কাজগুলো করেছে ওনার। শুধু ওনার নামের পুর করছে না ওনার ছেলে পেলে ওনার বউ বাচ্চা মানে সবার পুর করছে কিনা? অল ফ্যামিলির পুর খাতা গেড়া। তাই নাকি? হ্যাঁ, এটা নষ্ট করতে হবে, নচেত এটা দিনে দিনে পচে যাবে, তার ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। তাই নাকি? তো কাকা আপনার ফ্যামিলিতে কোনো অশান্তি আছে? ফ্যামিলিতে আছে, আমি তো এখানে আমি প্রথমে আমার নামটা দিয়েছি আমার এই পর্যন্ত আমি যেতে চাই। হ্যাঁ, আপনি কোনটা? আমার বহু বছর ধরে আমার কাজ, আমি মনে করেন সব কিছু রেডি করে খাবার টাইমে আউটলাইন হাত থেকে পড়ি নষ্ট হয়ে যায়। এসে আমার প্রথম দোষ। ফ্যামিলিগত আছে ডিস্টার্ব, তবে আমি একটা নাম দিছি সেলিমুল্লাহ। হ্যাঁ, তো এটা চেক করলে লিখছেন? হ্যাঁ, সেলিমুল্লাহ আমি একটা নাম বলছি আমার নামের সাথে। আপনার নামের সাথে? হ্যাঁ, আমারটাই হচ্ছে বহুদিন, কিন্তু এগুলো কে করতেছে আমি তো এগুলো নিয়ে বহুত তকবির করছি। হ্যাঁ, আল্লাহ বহুত কিছু করছে এগুলো নিয়ে।
করতেছে তো এগুলো তো জানতেছেন। আমি তো আমার সাথে এরকম কারোর সাথে তো সত্য আমি কারোর সাথে শত্রু করি না। না সেটা তো বললে যে আপনি খুব সহজ সরল মানুষ, আপনার প্রশংসা করছে, বা আপনার ফ্যামিলিগত অশান্তি মানসিক দিক দিয়ে ক্ষতি করার আছে, যার কারণে আপনি যেটা বললেন যে আমি একটা কাজ যোগাইলে এই যোগানো কাজটা থাকে না, এইটাকেই কিন্তু যে মানসিক দিক দিয়ে যে আপনার ক্ষতি করা আছে, মানসিক দোষ, উনি কিন্তু দোষের কথাটা বলে গেছে, বুঝছেন কাকা? সেই কারণেই আপনার এই দোষের কারণে আপনার এই সমস্যাগুলি ঘটতেছে। তারপরে বিস্তারিত আমি শুনতেছি। আচ্ছা, ওনার কি এই সমস্ত কাজের জন্য ওনার শারীরিক দিক দিয়ে সমস্যা? সব দিক দিয়ে সমস্যা হয়ে যাবে, তার চলাফেরার দিক দিয়ে হয়ে যাবে। আচ্ছা, ওনায় যেমনি চলতে চাই আপনি কিন্তু চলতে পারতেছে না। আচ্ছা, সামনে আরো বিপদ, এটুকুন থেকে বিরত হন। তো উনি এই যে কি নাম করলেন কাকা? সেলিমুল্লাহ, মোহাম্মদ সেলিমুল্লাহ। মোহাম্মদ সেলিমুল্লাহ। সেলিমুল্লাহর কোনো সমস্যা? এটা দ্বারাই তো হবে, আর তাদের নাম দিয়েই তো এগুলো করা। আপনাকে বোঝাতে পারছি? মানে কয়জনের নামে খুন করা আছে? 2 জন, 3 জন, 5 জন? এটা করে থইছে 3 জনের প্রতিবেশী। এই জিনিসটা কতদিন আগে করছে? কিন্তু ওনার বংশে, এটা তো আপনি জানেন, আপনারা সকলাই মানব জাতি যে হতো সেটা শুনে নেন। রক্তের একটি ধারা বয় না, যেখানে ওনার রক্ত আছে সেখানেই ক্ষতি হতে পারে। আপনি কি বোকার মতো প্রশ্ন করছেন আমাদেরকে যে কয়জন, এটার নাম? না না সেটা না। আচ্ছা, উনি বলছে কত বছর আগে? কতদিন আগে? এটা তো অনেক দিন হলো আপনার পিছন লেগেছে। তাও তো কয় বছরের কত বছর? একটা আইডিয়া দেন। একটা আনুমানিক একটা আইডিয়া দেন। আজকে 9 বছর গত হচ্ছে। 9 বছর? 9 বছর 19 দিন। 9 বছর 19 দিন। কাকা পরে এগুলো কি আমার রক্তের সম্পর্ক হচ্ছে না আমার রক্তের বাইরে? কাজ করেছে আপনার রক্তের লোক, অপরকে দিয়ে করানি হয়েছে। উনি যে বললো যে 9 বছর আগে, এটা না 9 বছরটা মিলতেছে, তবে আমি যেটা বেশি করে চাইতেছি, হ্যাঁ কোনটা চাচ্ছেন? আমি যে সেলিমুল্লাহ যে নামটা দিচ্ছি এটা হচ্ছে আমার মেয়ের জামাই। মেয়ের জামাই? আমার মেয়ের বিয়ের পর থেকে 11 সালে বিয়ে হয়েছে। তো বিয়ের পর বছর ঠিক ছিল, এরপর থেকেই মানে কি গন্ডগোল। হ্যাঁ, এখন আমি কোনটা ধরে নিতাম কি এরা করতেছে এটা ধরে নেব না? বিষয় হচ্ছে উনি যে কথাটা বলছে, মেয়েটা আপনার রক্তের, জামাই আপনার রক্তের না, এইটা আমি ঠিক আছে, জামাই আপনার রক্তের না, মেয়েটা আপনার রক্তের। উনি আমাকে যে বললো যে বোকার মতন প্রশ্ন করছেন, আমাকে বোকা বললো, যার কারণে আমি বলছিলাম কয়জনের। উনি বলছে যে আপনার রক্তের ধারা যে যতদূর নামের পুর করা আছে, এটাই উনি বলছে। না করছে ঠিক আছে, আমি জিনিসটা বুঝছি। হ্যাঁ, এটা কি যে করছে আমার তো মেয়ের জামাইটা, আমার তো এর সাথে আমার সম্পর্ক হয়েছে আজকে 11 বছর, 8-9 বছর। হ্যাঁ, কিন্তু আমার সমস্যাটা এর আগে থেকে চলতেছে। আরো আপনার সমস্যাটা আগে থেকে এর অনেক আগে থেকে চলতেছে। আমার সমস্যা 2000 সাল থেকে চলতেছে। আপনার সমস্যা 2000 সালের 2001 2000 দিয়ে আমি ভালো ছিলাম, এরপর থেকে আমার মানে সিরিয়াস সমস্যা। আচ্ছা আচ্ছা, এটাও এরকম হয় না, মিথ্যা বলবেন না। 2000 সালেরও আগের থেকে আপনি ভাজা পাইছেন, এটা ঠিক। সে সময় থেকে আপনার অন্য অন্য দিক দিয়ে ক্ষয়ক্ষতি আংশিক ছিল, কিছু ছিল। হ্যাঁ ছিল। ছিল না? ছিল। তাহলে আপনি ভুল বলছেন কেন? না সিরিয়াস ছিল না, কিন্তু ছিল। হ্যাঁ, এখন আপনার যত বয়স হচ্ছে ততটা মানে বিষয়টা বেড়ে যাচ্ছে। তবে আমি আপনাকে বিদায় দিব। আপনি একটু সর্বশেষে একটু বলেন যে ওনার এই সমস্যাগুলি কি করলে আল্লাহ তাআলা ওনার সমাধান দিবেন এবং ওনার সুস্থতা দান করবেন, ওনার বাড়িতে যে কোনো কাজ করতে লাগলে। না আমার বাড়িতে একটু ভালো করে, বাড়িতে কোনো দেবতা কি আছে কিনা, আমার ডিস্টার্ব করতেছে এরকম কোনো কিছু আছে কিনা? আছে। হ্যাঁ আছে। এই আমার ডিস্টার্ব করতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এর সরাইতে হবে, এর সরাইতে হবে। ওটা কি চালানি?
চালানি ওখানে বন্দি করে রাখা হয়েছে তাকে। বন্ধ করে রাখছে। হ্যাঁ, তো আর যে খাদাগুলো করেছে হ্যাঁ এটা তো মনে করেন নষ্টর দিক দিয়ে চলেছে। হ্যাঁ। এই খাদাগুলো কি আমরা কি যায় মানে খুনে খুনে তুলতে পারবো কিনা এই খাদাগুলি? আপনি চাইলে এখান থেকে হুকুম করলে উঠে যাবে। এখান থেকেই? হ্যাঁ, নষ্ট করা যাবে। এটা কি উপরে আছে না কত নিচে আছে? নিচে আছে। নিচে আছে? হ্যাঁ। কত নিচে? 1.5 হাত মাটির নিচে আছে। ওনাকে কি এইভাবে চালানি করি বাইরে রাখার কারণে না ক্ষতিগুলি হচ্ছে? হ্যাঁ, তাহলে ওইগুলিকে আপনি নষ্ট করে দিতে পারবেন? পারবো। হুম? পারবো। আচ্ছা, নষ্ট করে যদি দেন হুম। তাহলে ওনার সমস্যাটা মানে সমাধান হতে কতটুকু সময় লাগবে? উনি যেহেতু মুরব্বী মানুষ, কষ্ট করে অনেক দূরে থেকে আসছে, একটু যদি দয়া করে বলে দেন। আরে বাবা, এটা তো করেছে একদিনে, সারতে হবে ভালোভাবে, অনেক দিন সময় লাগবে। আচ্ছা আচ্ছা। কাজ তো মহার্তে করে দেব, হুম। কিন্তু এই জিনিস সারতে দেরি হবে। তাই নাকি? ধীরে ধীরে ধীরে, যেমন ধীরে ধীরে শুরু হয়েছে হুম। এরকম ধীরে ধীরে কমে যাবে, ঠিক হয়ে যাবে। নষ্ট এগুলো কি, যেগুলো কি চালানি দিছে এখানে? হ্যাঁ, চালানি বন্দি বুঝেন না? হ্যাঁ, হ্যাঁ। বন্দিটা কি চালানি? হুম। সেটার দ্বারা আপনার ক্ষতি করা আছে। আপনার বাসাতে 1.5 হাত মাটির নিচে এগুলি রাখা আছে, বা সেগুলি নষ্ট হওয়ার দিক দিয়ে চলতেছে, যার কারণে আপনার প্রবলেমটা বাড়ি যাচ্ছে বা চতুর্দিক দিয়ে অশান্তি ঘটতেছে, এই তো। হুম। তো ওনার কয়দিন সময় কথা বললেন? আপনি হুম। ওনার চিকিৎসা করেন হুম। বা অন্য কাউকে দিয়েও যদি করায়, আচ্ছা আচ্ছা। যদি ঠিক মতো হয় হ্যাঁ। তাহলে সময় লাগবে অনেক, ধীরে ধীরে সেরে যাবে। কত সেটা সময় লাগবে একটা আইডিয়া দেন। কমছে 2.5 মাস। 2.5 মাস? 2.5 মাস ইনশাল্লাহ সমাধান হবে? সমাধান হবে। আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে। আর একটু আর কোনো ডিস্টার্ব আছে কিনা আমার ফ্যামিলিগত, আমার বাড়ির ভিতর? হ্যাঁ, আসেন একটু ভালো করি। আজান দিচ্ছে। হ্যাঁ, না একটু আলাদা করবে। হ্যাঁ, হ্যাঁ। তো ওনার ফ্যামিলির বিষয়ে একটু বলবেন? বলা তো যাবে, সময় সংকীর্ণ, হ্যাঁ, ঠিক আমার আছে। আপনি নামাজের টাইম হয়। হ্যাঁ, হ্যাঁ। সালাম দেন, আপনি চলে যান ইনশাল্লাহ। তবে মনে কিছু করবেন না আমাকে। ওকে, আপনি একটু দোয়া করেন, ওনার একটু দেখেন, আর ওনার বাড়িতে যে সমস্যাটা আছে ওটা আপনি নষ্ট করে দিয়েন। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আপনি আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যান, চলে যান। গেল মা গেল, তুমি তো যাই হোক, আপনারা ইনশাল্লাহ সবাই ওনাদের জন্য দোয়া করবেন। আমরা এই মুহূর্তেই আমাদের ভিডিও ফুটেজটা থেকে সমাপ্তি ঘোষণা করতেছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।